তো মা, আজকে কি বানাচ্ছো? আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। এই ফ্রাইড রাইসের সবজি সব কোটা আছে। এবার কড়াই তেল দিব, দিয়ে কড়াই তেল দেবো, দিয়ে এই সবজিগুলো সব ভাজবো একে একে। একটা ডিম কড়াই, একবার মটরশুঁটি সব ভাজবো, ভেজে রেখে দেবো থালায়। এবার ঠিক আছে। গাজরগুলো কড়াই দিচ্ছি, ডিম কড়াই দিচ্ছি, গাজর দিচ্ছি, সব ফাইল করে ভেজে তুলে রাখবো ডিশে। গাজর ডিম কড়াই সব কড়াই দিচ্ছি। আর মটরশুঁটি, এই যে মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো দিচ্ছি। মটরশুঁটিগুলো ভেজে নেবো একটু, হালকা করে একটু নুন দিতে হবে। সবজিগুলো হালকা করে ভেজে নেব। ডিমটা ফাটিয়ে মাংসে ঢেলে দিচ্ছি। আর 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা 2 চামচ দিচ্ছি, পুরোটাই ঢেলে দিলাম ম্যারিনেশনের জন্য। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার প্রয়োজন মতো অ্যারারুট দেবো, 1 চামচ টমেটো বাটা দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে এটা ম্যারিনেশন করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় একটু বেসন দেবো। বেসন দিয়েছি। এরপরে এগুলো কড়ায় তেল তাতিয়ে ভাজবো। মাংসটা ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য ডিশ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মটরশুঁটি, বিট, গাজর সব ভেজে নামিয়ে রেখেছি এই প্লেটটায়। এবার আমি কড়াই 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ দিচ্ছি, 2 চামচ ঘি মোট দিলাম। দিয়ে এবার ঘিটা গরম হলে আমি কিশমিশ, কাজু, তেজপাতা সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। তারপর সবজিগুলো ঢেলে দেবো। আর এই ভাত দিচ্ছি, 1 হাতা ভাত দিলাম, দিয়ে একটু সবজি ঢেলে দিলাম, আবার একটু ভাত দিলাম, দিয়ে সবজিটা ঢেলে দিয়ে নেড়ে নেব। একটু নুন দেবো, অল্প করে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ভাতটা নামিয়ে নেবো। এটা হলো ফ্রাইড রাইসের রেসিপি, তাই তো? হ্যাঁ, এটা ফ্রাইড রাইসের রেসিপি। ঠিক আছে। এরপরে কি হবে? এবার চিলি চিকেন করবো। এরপরে চিলি চিকেন। কড়াই গরম করে তেল দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নিচ্ছি, ম্যারিনেশন করা চিকেনগুলো। লাল করে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি, নিয়ে সব চিকেনগুলো ভেজে নেবো। এই যে বাটিতে আছে সব ভেজে নেবো, নিয়ে তারপর মাংসগুলো কষে নেবো। মাংস সব ভেজে ডিশে ঢেলে রেখেছি। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, ক্যাপসিকামগুলো আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর পেঁয়াজটা দেবো।
এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব। রসুন বাটাগুলো 1 চামচ দিয়ে দিলাম, মোট 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটো বাটা দেবো, বাটিতে যেটা আছে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে নেব। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচে লঙ্কা গুঁড়ো, 1 চামচে নুন, 1.5 চামচে নুন দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ পুরো ভর্তি করে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আমি সসটা ঢেলে দেবো, সসটা ঢেলে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে মাংস যেগুলো ভেজে রেখেছি পকোড়ার মতন করে সেগুলো সব এটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে জল ঢেলে দেবো। জলটা ঢেলে একটু দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি, নিয়ে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো, একটু ফুটে উঠলে তেল ছাড়লে নামিয়ে নেবো। চিকেন পুরো হয়ে গেছে, রেডি, এবার নামিয়ে নেবো। কড়াতে দেখো, নামিয়ে নেবো, নিয়ে আমার ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস তৈরি। এইবার আমি পরিবেশন করবো। ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি। আজকে দারুণ খাওয়া দাওয়া হবে।